দেশের বাহিরে থেকেও এখন ঢাকা জেলার ভূমি সংক্রান্ত সমস্যার প্রতিকার চেয়ে আবেদন করতে পারছেন প্রবাসীরা। জেলা প্রশাসনের চালু করা হ্যালো-ডিসি অ্যাপের মাধ্যমে তৈরি হয়েছে অভিযোগ ও আবেদন করে সেবা পাওয়ার সুযোগ। সম্প্রতি ইংল্যান্ড প্রবাসী নাজমুল হোসেন হ্যালো-ডিসি অ্যাপের মাধ্যমে তার জমি দখল সংক্রান্ত একটি অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে দেশে না থাকায় তার জমি অন্যরা দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আমি 2018 সনে একটা জায়গা কিনি, গুলশান জোয়াশারা মৌজায়। এটা হচ্ছে স্যার ক্যান্টনমেন্ট মানিকদিতে। তো ওই জায়গাটা যেহেতু আমি আসতে পারি নাই ওই সময়, তো জায়গাটা পাশের লোকজন দখল করেছেন। জি। তো আমি আমার আত্মীয় স্বজন গেছে, তখন তো ওরা জানে যে এটা আমি বিদেশ থাকি, হুমকি দিয়েছে। এ সময় অভিযোগকারী জানান, দীর্ঘদিন ধরে চেষ্টার পর তিনি জানতে পারেন হ্যালো-ডিসি অ্যাপের মাধ্যমে বিদেশে বসেই অভিযোগ জানানো সম্ভব। প্রক্রিয়া অনুযায়ী হ্যালো-ডিসি অ্যাপের আবেদনের প্রেক্ষিতে তার সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং সমস্যাটি সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। আপনি তো জানেন যে আমাদের যে ভূমি প্রতিকার আইনে একটা আইন হয়েছে 2023 সালে। তো ভূমি যে প্রতিকার আইনে আপনি একটা মামলা করে দেবেন আমার ডিসি অফিসে। আমার এখানে শুনানি হবে, আমরা আপনার কাগজপত্র যাচাই বাছাই করব। এটা আমরা আশা করছি সর্বোচ্চ 1 থেকে 2 মাসের ভেতরে এটা ক্লোজ করে দিতে পারবো। যদি কাগজপত্র যাচাই বাছাই করে দেখি যে আপনার পক্ষে রায় যায়, তাহলে আপনার পক্ষে আদেশ হবে। আমরা রেসপেক্টিভ থানাকে বলে দিব, অফিসার ইনচার্জকে, যে যাদের বিপক্ষে আপনার রায় হয়েছে তাদেরকে উচ্ছেদ করে জায়গাটা বা ফ্ল্যাটটা যেটাই হোক আপনাকে দখল বুঝিয়ে দেবে। দেশের বাইরে থেকেও এমন অল্প সময়ে সমস্যা সংক্রান্ত বিষয়ে ডিসি অফিসে যোগাযোগের প্রক্রিয়া প্রশংসনীয় বলেও জানান প্রবাসী নাজমুল। আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আগেও চেষ্টা করছি, এটা হয় নাই, শুরু হয় নাই, এখন হবে। তখন দেখলাম যে হ্যালো বিডি নামে একটা ওয়েবসাইট আছে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো আমি ওই ওয়েতে একটা বাংলায় অ্যাপ্লিকেশন করেছেন। পরে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার অফিস থেকে বলে যে আপনার সাথে কথা বলা যাবে। এ বিষয়ে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, প্রবাসীরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ। তারা দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় অনেক সময় নিজেদের জমিজমা বা অন্যান্য নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা জেলা প্রশাসন হ্যালো-ডিসি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার চেষ্টা চলমান রেখেছে। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।